আল্লাহ রব্বুল আলামিন হলেন ক্ষমার আধার। যে কোনো পাপে যে কোনো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। আজ থেকে তওবা করুন। উমর ইবনে খাত্তাবের জীবনী দেখুন, তিনি কেমন লোক ছিলেন। ইসলামের শত্রু ছিলেন। কোনো ব্যক্তি যদি সর্বপ্রথম সালাত আদায় করতে আসে, বলেন না পরীক্ষা বাজিছে তাই আসছে রে, হয়তো বা কোনো ঝামেলা চেয়েছে না, সেই কথা ওয়াল্লাহি বলেন না। কারণ আপনি জানেন না কোনো ব্যক্তি তওবা করার পর কতটা তার মধ্যে ঈমান এসেছে। যে কথা আপনি বলতে পারবেন, এই কথা বাবা বলেন না। একটা মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, এর কারণে আপনি সাদকায়ে জারিয়া পাবেন। আপনি জানেন এটা? তাই সমাজে যারা, আমি মহল্লার লোকের কথা হচ্ছে, এখানে বাজার জায়গা 5 ওয়াক্ত সালাত আমি প্রায় দেখেছি ভরে যায়, কিন্তু আপনাদের দায়িত্ব হলো অন্তত আপনারা মাগরিবের পর পারেন, ইশার পর পারেন, নিজ এলাকার আওতাধীন যারা আছে প্রত্যেকটা দিন দাওয়াত দিতে যান অন্তত 10 মিনিটের জন্য। তাহলে কিয়ামতের দিন আপনাকে ধরা হবে। মানুষকে বলেছিলি, জানিয়েছিস, তুই নিজে বাঁচার চেষ্টা করছিস, তখন কি হবে বলেন? অনুরোধ করে বলছি, আল্লাহর কসম করে বলছি যে এই কাজটা অন্তত করুন, তাহলে আপনি নিজেও বেঁচে যাবেন। আমি বলছিলাম আল্লাহ রব আমাদের দোয়া কেন কবুল হয় না, শেষে এটাই বলছি যে দোয়া কবুল হবে। তওবা করেন খাস নিয়তে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও। দেখুন যে কোনো ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে, মুসলিমরা যদি যুদ্ধের ময়দানে যায়, সেখান থেকে পালিয়ে আসে সবচাইতে বড় অপরাধ। বলছে সে ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকেও পালিয়ে আসে, যদি এই ইস্তেগফারটা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার আধারে। একটা উদাহরণ শুনুন, আপনারা সকলেই শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, তাই সেই সময় একজন বিখ্যাত সাহাবের নাম হচ্ছে দাহিয়া কালবি। তো দাহিয়া কালবির একটা ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমা করতে পারেন। তো একদিন তিনি মসজিদে এসে সালাত আদায় করছেন এবং বসে থেকে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, যে দাহিয়া কালবি কী কারণে তুমি কাঁদছো? তখন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সব ক্ষমা করে দিলেও একটা পাপ ক্ষমা করবে না। যে কি তুমি বলো? বলছে যখন আমি ইসলাম থেকে বাহিরে ছিলাম, সেই সময় আমার একটা ফুটফুটে মেয়ে বাচ্চা ছিল। বলছে তারপরে সমাজে যখন মহিলা বাচ্চা হতো, তখন অপয়া মনে করা হতো। তা মনে মনে চিন্তা করছি যে বাচ্চাকে কিভাবে হত্যা করা যায়। বাচ্চাটা কথা বলা শিখেছে। তো একদিন আমার স্ত্রীকে বলছি যে আমার মেয়েটাকে সাজিয়ে দাও, আর সাইডে খঞ্জর ছুরা নিয়েছি পকেটের মধ্যে। তো তখন মেয়েটাকে সাজিয়ে দিয়েছে, বাবা কাঁধে করে নিয়ে গেছে। ছোট বাচ্চা মানে তো বুঝেন, রাস্তার জেরে যে প্রশ্ন করছে যে বাবা আমরা কখন যাব? তো বলছে এই তো বাবা আর কিছুক্ষণ পরে। তো সে বাবা আপনার পরে আর কত দূর? তো এই তো বাবা। তো বাবা আমাদেরকে কী খেতে দেয়? মানে ছোট বাচ্চা হলে যা প্রশ্ন করে। তো তারপর করেছি কি, যেতে যেতে দেখলাম একটা জনশূন্য জায়গা, মানুষ নেই। তার মানে মেয়েটাকে একটা এই ছোট ঝোপের আড়ালে লুকিয়ে রেখে ওই ছোরা দ্বারা একটা গর্ত খুঁড়ছি। ঘোরার পরে মেয়েটা যখন তার হাত বাঁধলাম, তখন আমার মেয়েটা কাকুতি মিনতি করে বলছে যে বাবা আমাকে ছেড়ে দাও, আমার খুব ব্যথা। বলছে আমার ইয়া রাসূলুল্লাহ, তখনও আমার মনে এতটুকু দয়া হয়নি। বলছে যখন মেয়েটাকে আমি গর্তে ফেলে দিলাম, মেয়েটা বারবার মাথা নাড়াচ্ছে, বারবার মাথা নাড়াচ্ছে, চোখ নাড়াচ্ছে, মানে এতটুকু সে বলছে যে আমাকে ছেড়ে দাও। বলছে আমার ততক্ষণও ময়া হয়নি, দয়া হয়নি। মাটি যখন তাড়াতাড়ি নামিয়ে দিচ্ছি, আমার মেয়েটা বারবার মুখটা সরাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তখনও এতটুকু দয়া হয়নি। তারপর আস্তে 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 যখন মাটিটা দিয়ে দিলাম, আমার কন্যাটার আওয়াজ একদম বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যেদিন থেকে আমি মনে করি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পাপটা কখনো ক্ষমা করবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাহিয়া কালবি, তুমি একটা কথা মনে করে থেকো, তুমি যেই দিন থেকে আল্লাহর এই পথে এসেছো, ইসলাম যেই দিন থেকে গ্রহণ করেছো, তওবা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি এটাই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার আধার, যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় ক্ষমা করতে পারে। তাই বলছি, মানুষের জীবনটা একদম ছোট, যে কোনো সময় বাবা মারা যেতে পারে। আমি যে এখানে খুতবা দিচ্ছি, এখান থেকে যেতে পারবো না, এর গ্যারান্টি নেই। এ কথা বলেন না আমি মাগরিব থেকে নামাজ পড়বো, জোহর থেকে পড়বো, এশা থেকে পড়বো, আপনি বেঁচে থাকবেন, এর গ্যারান্টি কোথায় বলেন? নিজে বুদ্ধিমত্তার পরিচয় দিন, নাহলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।